এবং বিনা উপকেন্দ্র থেকে আগত অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমার উপসহকারী কৃষি কর্মকর্তা, সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা অনেকক্ষণ ধরে শুনছিলেন যে আমরা বিনামুখ আট নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি বিনার অন্যান্য যে ফসল ধান সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো সেক্ষেত্রে একটি বিষয় যে মুগ একসময় বাড়ি মুগ 6 নিয়ে আমরা কৃষি সম্প্রসারণেরও অনেক কাজ করেছি। আসলে কালের পরিক্রমায় অনেক ফসলই কিন্তু আস্তে আস্তে তার উৎপাদন ক্ষমতা হারায়। যখন একটি ফসল ধরেন অনেক দিন আগে জাতি বের করা, সেটি কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে ওর উৎপাদনের যে ক্যাপাসিটি সেটি কমে যায়। তো সেই ক্ষেত্রে এখানে যে বিষয়টি আমি জানলাম যে বিনামুখ এটি যদি বিঘা প্রতি ফলন এরকম 8 মণ 7 মণ 8 মণ হয়, তাহলে আমার মনে হয় যে একটা বিশাল ব্যাপার। আর 1 মণ মুগের দাম উনি বললেন যে প্রায় 4000 টাকা করে বিক্রি করে। তো এটি কিন্তু মানে কম কথা না। আর এই যে সময় আপনি মুগটা করেন, এই সময় অনেকের জমি পতিত থাকে, মানে খরিফে এক মৌসুমে খুবই অল্প সময়। এই সময়ের জন্য আমাদের মাঠে শুধুমাত্র থাকে পাট, আমরা ওই আবাদ করি পাট, নাহলে আউশ ধান, নাহলে তিল, নাহলে এই মুগ, তাই না? এর মধ্যে আমার মনে হয় যে মুগটা একসময় আমাদের প্রচুর আবাদ ছিল, কিন্তু এই যে একটা বিষয় আসলে বর্তমান সময়ে যে সময় মুগটা বুনবে ওই সময় খরাটা হয়, ওই সময় বৃষ্টি হয় না, এটা একটি সমস্যা। কিন্তু যদি আমরা ওই সময় একটি হালকা সেচ কোনোভাবে দিতে পারি, দিয়ে যদি মুগটা বুনতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা একটি ভালো একটা ফসল হতে পারে। আমাদের খরিফ এক মৌসুমে আমরা কিন্তু প্রোটিনের একটা অন্যতম উৎস সেটি কিন্তু ডাল। সেটি আমরা মনে করি যে এটি যদি আমরা উৎপাদন করি এবং খাই, তাহলে আমাদের দেহের জন্য একটি বিশাল উপকার হয়। পাশাপাশি এর যে পাতা বা এর যে খোসা বা এর যে অন্যান্য জিনিস, সেইগুলো কিন্তু আমাদের গবাদি পশু পাখির জন্য খুবই একটা ভালো খাদ্য, মানে তাদেরও দেহের যে পুষ্টির চাহিদা সেটি কিন্তু পূরণ হয়। আর যেটি বলা হয়েছে যে আসলে ডাল জাতীয় ফসল যেটি আপনি চাষ করেন না কেন, সেটি কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে আমাদের নাইট্রোজেন যোগ করে, অর্থাৎ ইউরিয়া সার যোগ করে, পাশাপাশি মাটির যে গুণগত মান সেটি বৃদ্ধি করে। আমরা যদি মনে করেন যে আমরা একটা ধান করলাম, তারপরে যদি আমরা এই মুগ ডাল করি, তারপরে যদি আরেকটা ধান করি, তাহলে মাঝখানে দেখবেন যে আপনার এই ডাল করার ফলে আপনার যে ফসল, জমির ফসল ধান, পরবর্তী সময় কিন্তু অনেক সারও কম লাগে, আবার ফলনও অনেক বাড়ে। এটি কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি। কাজেই আপনাদের বছরের কোনো একটা সময়ে এই ডাল ফসলটা আপনার জমিতে অন্তর্ভুক্ত করতে হবে। পর্যায়ক্রমে একদম আউশ, আমন, বোরো ধান এভাবে 3 মৌসুমে যদি ধান চাষ করা যায়, তাহলে জমিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে যে এরকম ডাল জাতীয় ফসল অবশ্যই আপনাদের জমিতে ইনক্লুড করতে হবে। এবং যদি আমরা দেখি যে না, এই বিনামুখ আটটা খুবই ভালো হচ্ছে এবং ফলন বাড়ছে, সবার ক্ষেত্রে যদি এটি হয়, আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ কিন্তু আমরা এইটার সঙ্গে আমরা সংযুক্ত হব এবং আমরা এটার ব্যাপারে প্রচার করবো। একসময় আমরা বাড়িমুখ 6 জন্য আমরা কিন্তু প্রচুর কাজ করেছি। আর এই যে কথাটা বলা হলো যে এর মুগের যে ফল তোলার যে বিষয়টা, এটি একসময় এমন হয়ে গেছিল যে আনন্দ সহকারী মেয়েরা এটি তুলত। এখন তো কমে গেছে, আবার যেহেতু কমে গেছে, কিন্তু ওই সময় আমরা দেখেছি, আমি বড়াইগ্রাম উপজেলায় দেখেছি যে আমরা একদম মাঠে মাঠে সব মেয়েরা দল ধরে তারা এই ফলগুলো তুলত। এবং এতে লাভ কি হতো? এতে লাভ হলো যে মেয়েদের যে হাতে একটা পয়সা সেটি পাওয়া যায়, তাদের একটা যে ইনকামের একটা সোর্স সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ওই সময়। এবং ব্যাপকভাবে ওই সময় মেয়েরা, আমরা বলতাম যে আপনারা এইসব মুখ তুলে যে টাকা পাঠাতে কি করে, তো বলছে যে কেন আমরা কাপড় চোপড় কিনি, গয়না কিনি, এগুলো আমরা করি, বাচ্চা কাচ্চা শখ মিটাই, এগুলো করি। তো খুবই দেখতাম যে একটা খুব আনন্দ মুখর পরিবেশে কাজটি করা হতো। এটি আসলে আমরা যতই বলি যে এটি আসলে কঠিন কাজ না। আসলে আবাদই কমে গেছে, আবাদ কমে যাওয়ার কারণে আসলে এই যে মানুষগুলো যারা অলস বসে থাকে, আমাদের কিছু মেয়েরা, তারা কিন্তু যদি আবাদটা বেশি হয় তখন কিন্তু তারা এখানে তারা কাজ করবে, এবং কাজ করার ফলে দেখা যাবে যে আমাদের কর্মসংস্থানের যে একটি বিষয় সেটি কিন্তু জড়িত হবে। এজন্য আমরা চাইবো যেটি
বেশি বেশি আবাদ হোক। আর যে এখন যে জাতগুলো আসলে আবিষ্কার হয়েছে, যেটা বলা হলো যে বাড়ি বিনা মুগ আখ, এটি নাকি 90% প্রায় পেকে যায় একবারে। তো তাই যদি হয় তাহলে তো আমরা প্রথমবারেই মানে অনেক ইয়াতে ফসলটা তুলে নিয়ে আসতে পারি। তারপরে বাদ বাকি যা থাকে সেগুলো আমরা হয়তো ধীরে ধীরে 1-2 বারে তুললাম। তো এটি যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় না যে এই মুগ তোলা বা হারভেস্ট যে বিষয়টা এটা কঠিন কিছু না। এটি আমাদের যেহেতু আমাদের কিছু মেয়েরা তারা বসেই থাকে বাড়িতে, তাদের যদি এরকম একটা সুযোগ হয় কাজ করার, কিছু পয়সা ইনকাম করার, তাহলে তো ভালো, তাদের জন্য একটা ভালো ব্যাপার। তো আমি মনে করব যে পরবর্তী বছরগুলোতে আমাদের এই দিনামুগ আখ চাষ হবে, এবং আমাদের যে ডালের যে ঘাটতি, ডালের প্রচুর ঘাটতি আছে, আমরা বিদেশ থেকে অনেক ডাল আমদানি করি। তো যদি এই মুগটা যদি আমরা আরও আগাতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের যে ঘাটতি ডালের সেটি পূরণ হবে। পাশাপাশি বিনার আরও যে জাতগুলো, বিশেষ করে ধানের যে এই মৌসুমে রোপা আমার মৌসুমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এরকম আরও বেশি বেশি আমাদের কৃষকদের জন্য আপনারা সহায়তা দিবেন, আমাদের কৃষিকে সহায়তা করবেন, এই আশাবাদ রাখি। আর কথা না বাড়িয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি, এবং বিনা কর্তৃপক্ষকে কষ্ট করে এখানে আসার জন্য আমরা ধন্যবাদ দিই। এই উপজেলায়, এই জেলায় আমি তারা এসছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।